24 জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের স্বার্থ ছিল কি ছিল না? কিন্তু এই দেশের আলেম ওলামা, মাদ্রাসার শিক্ষার্থী, দিনদার মুসলিমদের কোনো স্বার্থ ছিল না। ছিল তাদের দাবি একটাই ছিল যে এই দেশে তারা একটা নিরাপদ রাষ্ট্র পাবে, যেখানে তারা ধর্মকর্ম করতে পারবে। এটা ছিল কি ছিল না? কিন্তু আমরা কি দেখেছি জুলাই পরবর্তীতে এই দেশে? আমরা দেখেছি আওয়ামী যারা রাঘব বল, তারা নিরাপদে এই দেশ থেকে চলে গিয়েছে। ওবায়দুল কাদের এই দেশ ছেড়ে চলে গিয়েছে। তারেক সিদ্দিকী এই দেশ থেকে চলে গিয়েছে। বিপরীতে যারা আশিকুর রসুল, যারা নিরাপরাধ, তারা যুগের পর যুগ কারাগারে বন্দী আছে কি নাই? আপনার কথা বলা আছে কি নাই? আমরা দেখেছি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বলেছে বাবাকে আটক রেখে সন্তান থেকে 164 আদায় করেছে। আমরা দেখেছি র্যাবের কুখ্যাত আরিফউদ্দিন আমাদের বোনকে দর্শন করে 164 আদায় করেছে কি করে নাই? এরপর আমরা দেখেছি জুলাই পরবর্তীতে এই দেশে কোনো জঙ্গি হামলা হয় নাই, হয়েছে? কেউ আহত হয় নাই, কেউ নিহত হয় নাই। এরপরে বলা হচ্ছে আজকে জঙ্গি জুজুর ভয় দেখানো হচ্ছে। আসিফ আদনান ভাইয়ের নামে জঙ্গি মামলা দিয়েছে, রেজাউল করিম আপনার নামে জঙ্গি মামলা দিয়েছে, জাকারিয়া মাসুদ ভাইয়ের নামে জঙ্গি মামলা দিয়েছে। আমরা বলতে চাই যদি জঙ্গি থাকতো তাহলে হাসিনা পরবর্তীতে এই দেশে জঙ্গি হামলা হতো, একটাও হয় নাই, হয়েছে? বরঞ্চ এদেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে কোনো জঙ্গি এদেশে নাই, এবং ডিএমপির কমিশনার বলেছে এই দেশে হাসিনা জঙ্গি জুজুর নাটক সাজিয়েছে। জুলাই পরবর্তীতে আমরা স্পষ্ট বলতে চাই, যদি এই দেশে এলজিবিটির পক্ষে কথা বলতে পারে, সমকামীর অধিকার যদি তাদের পক্ষে কথা বলতে পারে, এবং যারা হচ্ছে নর্তকী, তারা যদি তাদের পক্ষে কথা বলতে পারে, আমি মুসলিম হয়ে আমি কেন শরীরের পক্ষে কথা বলতে পারবো না? কেন আমি শরীরের পক্ষে কথা বলে আমাকে জঙ্গি বলা হবে? দেশটা কি তোদের ভাবেন নাকি? আমরা 10 রক্ত দিয়েছি, 13 রক্ত দিয়েছি, 21 রক্ত দিয়েছি, 24 রক্ত দিয়েছি। এই দেশের রক্তের উপর আমাদের উপদেশ দাঁড়িয়ে আছে, সুতরাং রক্তের সাথে গাদ্দারি করবেন না। আমরা সুস্পষ্ট বলতে চাই, আম্মা মান আব্বাদুল হিন্দ ফাযহাবু ইলাল হিন্দ, তোমরা যারা হিন্দুস্তানের পূজারী তোমরা হিন্দুস্তানে যাও। ওয়া আম্মা মান আব্বাদু আমেরিকা ফাযহাবু ইলা আমেরিকা, তোমরা যারা আমেরিকার গোলাম আমেরিকা যাও। লিমানিল আরদ, আসমান কার? লিমানিল আরদ, আল্লাহর। আসমান কার? জমিন কার? সৃষ্টিকার। হুকুমদাতাকে? আমরা আব্বাদুল্লাহ, আমরা আল্লাহর ইবাদত করি, সুতরাং শাসন চলবে কার? শাসন চলবে কার? বলু বিআলা সাদিকুম, এই দিন আমার, এই দিন আমার।